ফাতেমা ধরো, ওই যে বাজার নিয়ে আসছি। আম্মা বাজার আনছি। জামা তুমি বাজার আনতে গেছো কেন? কিরে তুই জামাইকে কিছু কইছো? না মা, আমি তো কিছু শিখবি নাই। আম্মা আমি তো আপনার ছেলে, আম্মা আব্বার জন্য কি আমি বাজার করতে পারি না? তাছাড়া এটা রমজান মাস, ভালো মতো না খেলে তো রোজা রাখতে কষ্ট হইব। নিজের পোলাই খবর রাখে না, কিন্তু তুমি যে বাজার আনছো তোমার শ্বশুর কিন্তু রাগ করবো। রাগ করবো কেন? আমি তো কিছু মনে করে বাজার করি নাই, আমি তো কর্তব্য মনে করে বাজার করছি। আম্মা তোমার জামাই কিন্তু ঠিকই বলছে, তার একটা দায়িত্ব আছে না তোমাকে প্রতি। কি ব্যাপার মা ফাতেমা, এত বাজার সদাই মাছ মুরগি এগুলো কিসের? আব্বা আপনার জামাই বাজার করছে। মানে আমার বাড়িতে এসে জামাই বাজার সদাই করব, এটা কোনো কথা? আব্বা নামাজের সময় হয়ে গেছে, চলেন নামাজ পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। ফাতেমা বাজার দিলে যা, বউবারে নিয়ে দে। কি করবো? এ বাজার করে আমার দিয়ে আসবো কাটার জন্য। কাইটা রান্না বান্না করবো, আপনারা খাইবেন। আপনার মাইয়া পারে না এগুলি করতে। বৌমা তুমি এমন করে কথা কও কেন? ফাতেমা তো কয় নাই যে ও কাজ করবো না। আর তাছাড়া তুমি এই বাড়ির বউ, সারা জীবন এই বাড়িতেই থাকবা। আমার মায়েরা তার কদিন পরে চলেই যাইবো। তুমি ওর নিজের বোনের মতো মনে করতে পারো না? বোনের মতো আমি কি অস্বীকার করছি? আপনার মেয়ের তো আমি কোনো কাজ করতে দেখি না, খালি খায় আর ঘুমায়। আচ্ছা ভাবি, তোমার কোনো কাম করা লাগবে না, আমিই করতেছি।